আজ তোমাদেরকে তারাপীঠের তারামায়ের সম্বন্ধে কিছু বলবো। তারামায়ের যে মূর্তিটি আমরা দেখতে পাই সেটা কিন্তু সবার দর্শনের জন্য। মায়ের আসল মূর্তিটি কিন্তু গুপ্ত থাকে, সেটা হচ্ছে গুপ্ত মূর্তি। সেই আসল মূর্তিটি আমরা দেখতে পাই না। হ্যাঁ, দেখা যায় যখন ভোরবেলা মঙ্গল আরতি হয় তখন দেখা যায়, তাছাড়া দেখা যায় না, ওটা গুপ্ত থাকে। তো সেই মূর্তিটি হচ্ছে আসল, এবং সেই মূর্তিটিরই কিছু গল্প রয়েছে। সমুদ্র মন্থনের সময় বাবা মহাদেব যখন বিষ পান করে একদম অচৈতন্য হয়ে গিয়েছিলেন, কিছুতেই তার জ্ঞান ফেরানো যাচ্ছিল না। তিনি একবারে নিশার দেহ যেমন পড়ে থাকে সেরকম পড়েছিলেন। তো তখন সবাই ব্যস্ত, কিছুতেই বাবা মহাদেবের কিছুতেই জ্ঞান আসছে না। তখন মহামায়া আদ্যাশক্তি, তিনি মহামায়া রূপে আদ্যাশক্তি রূপে তিনি আসেন, এবং একজন সন্তানকে মা যেমন কোলে তুলে নেন, একটা সন্তানকে, সেরকম মা বাবা মহাদেবকে কোলে তুলে নেয়। এবং কোলে তুলে নিয়ে একজন সন্তানকে যেমন স্তন পান করান মা, তো মা সেইভাবেই তিনি বাবা মহাদেবকে স্তন পান করিয়েছিলেন। বাবা মহাদেব সেই দুগ্ধ পান করার ফলে তার কি হয় নাকি, তার সম্পূর্ণ বিষ একদম নেমে যায়, এবং বাবা মহাদেব চৈতন্য অবস্থায় ফিরে আসেন। এইভাবে রক্ষা পায় বাবা মহাদেব, রক্ষা পায় সৃষ্টি, রক্ষা পায় জগৎ সংসার। তো আজ তারাপীঠের তারামায়ের সম্বন্ধে এই গল্পটা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো আমার ইচ্ছে হলো আপনাদেরকে একটু শেয়ার দিই, তো সেই কারণে বললাম। কেমন লাগলো গল্পটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, পারলে একটু শেয়ার করে দেবেন। আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসব। এখন আসি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।